শ্রোতাবৃন্দ, মজুমদার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। জয় ভোলেনাথ। আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। এই স্বপ্না বাদুড়ি যে কথা বলেছে একটু শুনবেন। এতই যদি মুসলমানরা দেশ প্রেমিক হতো তাহলে আমাদের এই ভারতবর্ষকে টুকরা করে ধর্মের ভিত্তিতে কেন আলাদা করে দেওয়া হলো, প্রশ্নের জবাবটা দিয়ে যাবেন। আর এই যে একটা বেয়াদব মহিলা, গালি তো খুব দিতে পারি, কিন্তু হয়তো এটা এখানে দেওয়ার শোভা হবে না, যেহেতু একটা সমাজ নমাজ বলে জিনিস আছে, এটুকু তো আমরা বুঝি। তবে ভিডিওটা দেখুন এবং ভাবুন। সকাল দিন দুপুর রাত খেতে বসে উঠতে বসে ঘুমাতে যেতে টয়লেট বাথরুমে যেতে একই কথা, মুসলিম মুসলিম মুসলিম। আমি শুধু বলতে চাই, যারা এইভাবে একটা বিভাজন করার চেষ্টা করছে বা চেষ্টা করে চলেছে, তাদেরকে জানতে হবে ভারতবর্ষের মাটি কখনো কোনো সাম্প্রদায়িক জায়গা দেয় না। যে মাটিতে হিন্দু মুসলিমের রক্তের বিনিময়ে আমার ভারত মাকে লোহার সেতু থেকে বের করেছিলেন, যে মাটির বিনিময়ে, যে দেশের বিনিময়ে, যে সমাজের বিনিময়ে, যে দেশবাসীর বিনিময়ে, যারা নিজেদের কোনো ঘর সংসার, নিজেদের শখ আহ্লাদ, নিজেদের কোনো কিছু দেখেনি, ওনাদের একটাই প্রতীক। দেখলেন তো ভিডিওটা, শুনলেন তো কথাগুলি। আরে এত বড় দেশপ্রেমিক যদি এরা হতো, ভাবুন তো একবার দেশের জন্য কোনো স্লোগান এরা দিতে পারে কিনা, ভারত মাতা কি জয় বলে কিনা, বন্দে মাতরম বলে কিনা। হ্যাঁ, এরা নাকি বড় দেশপ্রেমিক। আজকের এইসব নোংরামি রাজনীতি করে ওদেরকে ভুলিয়ে বালিয়ে ভোট ব্যাংকের রাজনীতিগুলি খুব সুন্দরভাবে করে নিজেদের পেটটি ভরে, তাই না? আর হিন্দু সমাজের যে আমাদের কিছু কিছু লোক আমরা আছি, আজকের মুসলমানের সামনে গেলে পরে আমরা লজ্জিত হয়ে যাই, যেহেতু ওরা তো ভাবে যে আমরা মানে সাম্প্রদায়িক না, সব ধর্মকে ঠিক দেখার, মান সম্মান করার জন্য আমরা তো গরু খেয়ে দেখাই। হিন্দু জাতিরা এই করে না। মানে হিন্দু জাতিরা সবাইকে বলাটা ভুল, তৃণমূল যারা রয়েছেন, মানে তারা ধর্ম নিরপেক্ষের লোক, সেই হিসাবে গরুর মাংস খেয়ে দেখায়, ভাবতে পারেন। কিন্তু কোনো মুসলমানকে বলবেন যে বলে তুমি আমাদের একটু এই শুয়োরের মাংস খেয়ে দেখাও, তারা খায় কি না? তখন তারা মোটেও খাবে না। তাতে আপনারা সাম্প্রদায়িক বলুন, যা কিছু বলুন, কিন্তু তারা খাবে না, হারগিজ খাবে না। দেখান তো কোনো মুসলমান কোনোদিন শুয়োর খায় কি না? কোনোদিনও খাবে না। তো যাই হোক, ভালো থাকবেন, শুভকামনা রইল।